আসসালামু আলাইকুম। কিং অফ অ্যাকাউন্টিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আমি নাজিমুদ্দিন অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা নবম দশম শ্রেণীর অ্যাকাউন্টিং এর দ্বিতীয় অধ্যায় ট্রানজ্যাকশন অর্থাৎ লেনদেন সম্পর্কে আলোচনা করব। আমরা প্রথমেই আলোচনা করব লেনদেন উৎপত্তি ও লেনদেন অর্থ। দ্বিতীয় নম্বর আমরা আলোচনা করব লেনদেন বলতে কি বুঝো বা লেনদেন কাকে বলে। তৃতীয় নম্বর আমরা শিখব লেনদেন জানবার কৌশল। লেনদেন কিভাবে, কোনটা লেনদেন বা কোনটা লেনদেন নয়, এটা অতি সহজে এবং অত্যন্ত কৌশলে আমরা এটা শিখব। এখন আমরা চলে যাচ্ছি প্রথম নম্বরে, লেনদেনের উৎপত্তি ও লেনদেনের অর্থ কি আমরা জেনে আসব। জি বন্ধুরা, তোমরা যারা নোট করতে ইচ্ছুক তারা নোট করে রাখতে পারো। আমি এখনই আমাদের প্রথম নম্বর টপিক উৎপত্তি ও অর্থ, লেনদেন কোথা থেকে উৎপত্তি হয়েছে এবং লেনদেনের অর্থটা কি সহজ ভাষায় আমরা বলবো। তো এই ধরে নাও উৎপত্তি, একটি ব্যবসা প্রতিষ্ঠানে যদি কোনো আর্থিক ঘটনা সংঘটিত হয় তাহলে লেনদেন সৃষ্টি হয়, উৎপত্তি হয়। যেমন ব্যবসায় আর্থিকভাবে সংঘটিত কোনো ঘটনা ঘটলে লেনদেন সৃষ্টি হয়, লেনদেন সৃষ্টি হয়। এবং তুমি বলতে পারো যে তোমার নিজের বাসায় যদি একটি ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিকভাবে কোনো ঘটনা ঘটে তখন সেখান থেকেই লেনদেনের উৎপত্তি হয়। এখন দুই নম্বর হচ্ছে লেনদেনের অর্থটা কি। লেনদেনের অর্থ হচ্ছে আদান প্রদান করা এবং দেওয়া নেওয়া। তুমি লেনদেনের অর্থ আদান প্রদান করা, দেওয়া নেওয়া, বন্ধুরা লিখে রাখতে পারো। এখন এটা অত্যন্ত সহজ। এখন আমরা দুই নাম্বার টপিকে চলে আসবো, লেনদেনের সংজ্ঞা, লেনদেন কাকে বলে আমরা মুছে নিচ্ছি, তোমরা লিখে রাখতে পারো। এখন আমরা লিখব লেনদেনের সংজ্ঞা, অর্থাৎ দুই নম্বরে সংজ্ঞা কাকে বলে। এখন আমি বলেছি একটু আগে আর্থিকভাবে সংগঠিত ঘটনা, অর্থাৎ তুমি প্রথম এটা জানতে হবে যে একটি ঘটনা থেকে লেনদেন সৃষ্টি হয়। এটা জানাটা অত্যন্ত জরুরি যে যে কোনো ঘটনা থেকে লেনদেন সৃষ্টি হয়, তবে ঘটনার হতে হবে আর্থিকভাবে পরিমাপযোগ্য। যেমন এখন আমরা সংজ্ঞা লিখব, জি বন্ধুরা আমরা লিখে ফেলেছি যে লেনদেনের সংজ্ঞা, লেনদেন কাকে বলে, অর্থাৎ আর্থিকভাবে পরিমাপযোগ্য কোনো ঘটনাকে ট্রানজ্যাকশন বা লেনদেন বলে। আমি আবার বলছি, তোমরা লিখে রাখতে পারো, কোনো ঘটনা থেকে লেনদেন উৎপত্তি বা সৃষ্টি হয়, কোনো ঘটনা থেকে লেনদেন উৎপত্তি বা সৃষ্টি হয়। লেনদেনের সংজ্ঞা হচ্ছে আর্থিকভাবে পরিমাপযোগ্য কোনো ঘটনাকে ট্রানজ্যাকশন, ইংরেজি শব্দ ট্রানজ্যাকশন, বাংলায় লেনদেন বলে থাকে। এখন আমরা একটি উদাহরণ শিখব যে আর্থিকভাবে সম্পর্কযুক্ত কোনো ঘটনাকে লেনদেন বলে, সেটা কীরকম একটা উদাহরণ আমরা শিখব। জি বন্ধুরা, আমরা একটি উদাহরণ অবশ্যই লিখে ফেলেছি যে ঘটনা থেকে লেনদেন উৎপত্তি হয়। উদাহরণটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, তানহা কোম্পানি কর্মচারীর বেতন প্রদান করলেন 50,000 টাকা। তানা কোম্পানি, তার একটি কোম্পানি আছে, কোম্পানিতে তার কর্মচারীদের বেতন প্রদান করলেন 50,000 টাকা। দেখো এই একটা ঘটনা ঘটছে, এটা পুরোটা একটা ঘটনা যে তানা কোম্পানি, একটা কোম্পানি আছে, তার কোম্পানিতে কিছু কর্মচারী আছে, সেখানে কর্মচারীরা তাদের বেতন নিয়েছেন, অর্থাৎ তানা কোম্পানি বেতন পরিশোধ করেছেন, পুরোটাই একটা ঘটনা। তো এই ঘটনার সাথে আমরা পূর্বে বলেছি আর্থিকভাবে পরিমাপযোগ্য, যেমন অর্থ সংশ্লিষ্ট পরিমাপযোগ্য, যেমন 50,000 টাকা। এই যে আর্থিকভাবে পরিমাপযোগ্য এই ঘটনাটা, এটা একটা লেনদেন। হ্যাঁ, তো এখন আমরা লেনদেন অতি সহজে কিভাবে চেনা যায়, অর্থাৎ জানবার কৌশল, লেনদেন সহজে জানবার কৌশল, এটা লেনদেন হবে কি না, চলো আমরা শিখবো এখন লেনদেন জানবার কৌশল। প্রিয় বন্ধুরা, এখন আমরা প্রথম জেনে নিব যে কৌশলগুলো। যে প্রথম নম্বর কৌশল হচ্ছে, যদি কোনো ঘটনা ঘটে
তাহলে ঘটনাটা আমরা দেখতে হবে ঘটনা কোন প্রকারের ঘটনা। আমরা জানি যে ঘটনা দুই প্রকার। ঘটনা হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। একটি ঘটনা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আর্থিক ঘটনা, দুই নম্বর হচ্ছে অনার্থিক ঘটনা। আমরা পড়েছি লেনদেনের সংজ্ঞার ভিতরে আর্থিকভাবে পরিমাপযোগ্য কোনো ঘটনাকে লেনদেন বলে। তখন এখন আমরা বলতে পারি যে যদি কোনো ঘটনা ঘটে আর ওই ঘটনা যদি আর্থিক হয় তাহলে এটা লেনদেন হবে। এখন আমরা পরবর্তী কৌশলটা শিখে নিব যে কোনটা আর্থিক ঘটনা, আর্থিক ঘটনা থেকে কিভাবে লেনদেন হবে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, শিক্ষার্থীরা তোমরা দেখো যে মনে করে এটা একটা ঘটনা থেকে আমরা প্রথম লক্ষ্য করতে হবে যে যে ঘটনাটি ঘটেছে এটা তো একটা সূত্র। এই সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে, ব্রেনটে রাখতে হবে যে ঘটনা থেকে কি আসলো। একটা ঘটনা যে সময় ঘটে ওই ঘটনা থেকে কি আসলো এবং ওই ঘটনা থেকে কি গেল। ঘটনা থেকে কি আসলো কি গেল, যেমন মনে করো এই ঘটনা থেকে কি আসলো আমরা সেটা দেখব এবং কি গেল সেটা দেখব। যদি কোনো ঘটনা থেকে কিছু না আসে এবং কিছু না যায় তাহলে লেনদেন হবে না। আবার যদি মনে করো যে কিছু আসছে কিন্তু কিছু গেল না তাহলে লেনদেন হবে। আবার মনে করো যে কিছু গেছে কিন্তু আসে নাই তাহলে লেনদেন হবে। আবার যদি মনে করো কিছু আসেও নাই কিছু যায়ও নাই তাহলে লেনদেন হবে না। যদি এখন আমি তোমাদেরকে বলি একটি ঘটনা থেকে যদি এই যে দুইটির উত্তর পাওয়া যায়, তাহলে লেনদেন হবে। এবং যদি একটির উত্তর পাওয়া যায় তাহলে লেনদেন হবে। যদি জিরোটির উত্তর পাওয়া যায় তাহলে লেনদেন হবে না। এখন আমরা দেখে নিব, আবার রিভিউ করব তোমাদের যে একটি ঘটনা থেকে কি আসলো কি গেল। যদি এই দুইটি প্রশ্নের দুইটি উত্তর পাওয়া যায় যে আসছে এবং গেছে তাহলে লেনদেন হবে। আবার যদি মনে করো একটির উত্তর পাওয়া যায় যে আসলো গেল না তাহলেও লেনদেন হবে। আবার যদি এবং গেল কিন্তু আসলো না তাও লেনদেন হবে। আর যদি দুটোটির উত্তরই না পাওয়া যায় যে কোনো উত্তরই আসলো না তাহলে কিন্তু লেনদেন হবে না। এখন আমরা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে কি আসলো কি গেল, কোনটা লেনদেন নয়। প্রিয় বন্ধুরা, আমরা উদাহরণটি লিখে ফেলেছি, যে উদাহরণটি আমি পড়ে শোনাচ্ছি যে তোমরা নোট করতে পারো। তাহাসিন তাহার ব্যবসায় 20,000 টাকার আসবাবপত্র ক্রয় করলো। আবার বলছি, তাহসিন তাহার ব্যবসায় 20,000 টাকার আসবাবপত্র ক্রয় করলো। এখন এই যে অর্থ সংশ্লিষ্ট একটি ঘটনা, এটা পুরোটা একটা ঘটনা এবং অর্থ সংশ্লিষ্ট, অর্থর সাথে পরিমাপযোগ্য একটি ঘটনা, এটা লেনদেন হবে। এখন আমাদের দেখতে হবে এই ঘটনাটি থেকে কি আসলো। হ্যাঁ, তোমরা বলতে পারো, নিজ থেকেই বলতে পারো যে কি আসলো, যে ক্রয় করছে আসবাবপত্র, তার মানে তার কোম্পানিতে আসবাবপত্র আসছে, এই আসবাবপত্র আসছে। কি গেল, এই যে আসবাবপত্র যে ক্রয় করছে, কি দিয়ে ক্রয় করছে? নগদ টাকা। তাহলে আমাদের নগদ টাকা গেল। আমি পূর্বে তোমাদেরকে বলেছি যদি দুইটির উত্তর পাওয়া যায় লেনদেন হবে, একটির উত্তর পাওয়া গেলে লেনদেন হবে, জিরোটির উত্তর পাওয়া গেল লেনদেন হবে। তা আমাদের এই ঘটনাটি থেকে কি আসলো? আসবাবপত্র আসছে, কি গেল? নগদ টাকা গেছে, অর্থাৎ আসছে এবং গেছে, অর্থাৎ দুটির উত্তরই পাওয়া গেছে, সুতরাং আমাদের এটা লেনদেন হবে। তোমাদেরকে আরেকটি উদাহরণের মাধ্যমে আমি বোঝাচ্ছি। হ্যাঁ, দ্বিতীয় নম্বর উদাহরণটি হচ্ছে বন্ধুরা যে তাকিয়া তাহার কর্মচারী বেতন প্রদান করলো 20,000 টাকা।
একটা ঘটনা অর্থের সাথে সম্পর্কযুক্ত, 20,000 টাকা অর্থ এটার সাথে সম্পর্কযুক্ত। তখন এই যে ঘটনাটি ঘটছে এখান থেকে কি আসলো? কিছুই আসে নাই। তাকিয়া তার কোম্পানির বেতন প্রদান করছে, কিন্তু কিছু আসে নাই। কিন্তু কি গেল? বেতন প্রদান করছে, নগদ টাকা গেল, নগদ টাকা গেল। অর্থাৎ একটি উত্তর পাওয়া গেছে, একটি উত্তর পাওয়া গেছে। তাহলে এটা আমাদের লেনদেন হবে, লেনদেন হবে। সুতরাং বন্ধুরা, তোমাদেরকে আজ এ পর্যন্তই আমি বুঝাচ্ছি। অবশ্যই তোমরা নোট করছো যে আমি আরেকবার রিভিউ বলছি তোমাদের, যে একটি ঘটনা যদি অর্থের সাথে সম্পর্কযুক্ত থাকে সেটা লেনদেন হবে। একটি ঘটনা থেকে আমরা লক্ষ্য করতে হবে যে কি আসলো কি গেল। যদি দুইটির উত্তরই আমরা পাই, দুটোটা একটা আসেও এবং যায়ও, তাহলে লেনদেন হবে। কিন্তু আসলো না, গেল, তাও লেনদেন হবে। এবং আসলো গেল না, তাও লেনদেন হবে। যদি আসেও না যায়ও না, তাহলে লেনদেন হবে না। প্রিয় বন্ধুরা, তো পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেলটি এবং তোমাদের বন্ধুদেরকে এই অধ্যায়টি পুষিয়ে দেওয়ার জন্য তোমরা শেয়ার করে তাদেরকে সহযোগিতা করো। আশা করি তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো এবং তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি শেষ করছি আজকের ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।